লিঙ্কডইনে কাউকে রিকোয়েস্ট পাঠালেন, 7 দিন হয়ে গেছে কিন্তু আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করছে না। তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন? আমি নিজেও 7000 প্লাস কানেকশন বিল্ড আপ করেছি এবং আমাদের লিঙ্কডইন প্রোগ্রামগুলোতে কিভাবে কানেকশন বিল্ড করা যায়, অ্যাকসেপ্ট না করলে কি কি মেথড ফলো করতে হয় ইত্যাদি সিস্টেম এবং ফ্রেমওয়ার্কগুলো শিখিয়ে থাকি। সো আজকের ভিডিওতে চলুন জেনে নেই আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে আপনি কি করবেন। 1 নাম্বার, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। সবাই আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, কারণ কেউ বিজি থাকে, কেউ হয়তোবা ইনঅ্যাক্টিভ, কেউ হয়তোবা স্প্যাম মনে করে মেসেজ চেক করে না। সো কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে হতাশ হওয়ার কিছু নেই, বরং আপনাকে সামনের দিকে স্মার্টলি মুভ করতে হবে। 2, তাহলে আপনি কি করবেন? যদি আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি 7 দিন পরে সেই কানেকশন রিকোয়েস্টটি উইথড্র করে ফেলবেন। এবং সেটা আপনি কিভাবে করবেন? মাই নেটওয়ার্কে গিয়ে পেন্ডিং লিমিটেশনসে গিয়ে সেন্ড বাটনে ক্লিক করে যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদেরকে আপনি উইথড্র করে ফেলবেন। এখন প্রশ্ন হতে পারে, কেন আপনি উইথড্র করে ফেলবেন? লিঙ্কডইনের একটা লিমিট আছে, আপনি কতগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এবং অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট আপনার যদি ঝুলে থাকে তাহলে আপনি পরবর্তীতে নতুন করে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। তাই 7 দিন পরে উইথড্র করে ফেলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। 3 নম্বরে আমি বলবো কিভাবে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেন্স রেট আপনি বাড়াবেন। কানেকশন রিকোয়েস্টের অ্যাকসেপ্টেন্স রেট যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে 3টা জিনিস ফলো করতে হবে। 1 নাম্বার, আপনার প্রোফাইলটাকে ইমপ্রুভ করতে হবে। আপনার হেডলাইন, আপনার একটা প্রফেশনাল ফটো, আপনার ব্যানার, আপনার অ্যাবাউট সেকশন প্রত্যেকটা জায়গা যেন খুবই প্রফেশনাল হয় এবং ক্লায়েন্ট ফেসিং ওরিয়েন্টেড হয়। ক্লায়েন্ট ফেসিং বলতে আমরা বুঝিয়েছি একটা পটেনশিয়াল ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে আসে তাহলে সে যেন খুব দ্রুত বুঝে ফেলতে পারে যে আপনি কি কি সার্ভিস দিয়ে তাকে হেল্প করতে পারবেন এবং কি কি ভ্যালু তার লাইফে অ্যাড করতে পারবেন। 2, কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য আপনি পার্সোনালাইজড মেসেজ পাঠাতে পারেন। কারণ আমরা সবসময় বলি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে আমাদের উচিত সেই ব্যক্তির সাথে এঙ্গেজড হয়ে রিলেশনশিপ বিল্ড আপ করা। তাহলে পার্সোনালাইজড মেসেজ পাঠানোটা খুব সহজ হবে, কারণ আপনি একটা রেফারেন্স দিয়ে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য যে মেসেজটা লেখা দরকার সেটা আপনি পাঠাতে পারবেন। 3 নাম্বার, আপনি তাকে একটা ফলো আপ মেসেজ দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কেন তাকে ফলো আপ মেসেজ দিবেন? কারণ হচ্ছে সে যদি আপনার অনেক বেশি পোটেনশিয়াল ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে আপনি তাকে রিচ আউট করতে পারেন তার সাথে কানেক্টেড হওয়ার জন্য। যদি তার প্রোফাইলে মেসেজ করার অপশনটা ওপেন থাকে তাহলে আপনি তাকে একটা ফলো আপ মেসেজ ইজিলি পাঠাতে পারেন। আর যদি তার প্রোফাইলে মেসেজিং অপশনটা অফ করা থাকে তাহলে আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটরের ইনমেইল ফিচারের মাধ্যমে তাকে একটি ফলো আপ মেসেজ দিতে পারেন। এই 3টি জিনিস ফলো করলে দেখবেন যে আপনার কানেকশন রিকোয়েস্টের অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি বেড়ে যাবে। সো লাস্টলি বলবো যে একজন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে কিছুই যায় আসে না। সো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। লিঙ্কডইন হচ্ছে একটি লং টার্ম গেম। আপনাকে এখানে কনসিস্টেন্ট ওয়েতে কাজ করে যেতে হবে, স্ট্র্যাটেজিক সিস্টেম ফলো করতে হবে এবং সঠিক ফ্রেমওয়ার্ক ধরে প্রতিদিন কাজ করে যেতে হবে। সো 7 দিন পর পরে আপনি কানেকশন রিকোয়েস্ট যারা অ্যাকসেপ্ট করে নাই তাদেরকে উইথড্র করে ফেলবেন এবং আপনি আপনার গতিতে কাজ করতে থাকবেন। তাহলে দেখবেন যে এই লিঙ্কডইন আপনার জন্য ক্লায়েন্ট অ্যাকুইজিশনের বড় একটা সোর্স হয়ে দাঁড়াবে। লিঙ্কডইনকে যদি আপনি আরো গভীরভাবে শিখতে চান তাহলে আপনি আমাদের রেকর্ডেড কোর্স এবং 30 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো আপনি সেটা লাইক কমেন্ট করে জানাবেন এবং এইরকম টিপস এন্ড ট্রিক্স পেতে আরিফ নোটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।